14টি রাষ্ট্র একত্রিত হয়ে চূড়ান্তভাবে হুঁশিয়ারি দিল ইসরায়েলকে। সেই হুঁশিয়ারিতে বলা হয়েছে সামুদ নৌবহরে যদি হামলা করা হয় তাহলে ইসরায়েল আস্ত থাকবে না। আর যে 14টি দেশ হুঁশিয়ারি দিয়েছে সেই 14টি দেশ হলো তুরস্ক, স্পেন, ব্রাজিল, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, পাকিস্তান, কাতার, ওমান, সৌদি আরব এবং কি রয়েছে বাংলাদেশও। সেই সাথে আরো রয়েছে স্লোভেনিয়া এবং কি দক্ষিণ আফ্রিকা। সবাই একই সুরে বলে উঠেছে ফিলিস্তিনের দিকে যে সামুদ্রিক নৌবহর নিয়ে যাচ্ছে সহায়তার ত্রাণ নিয়ে, সেই নৌবহরে যদি কোনো পরিমাণ আঘাত করার চিন্তা করে ইসরায়েল তাহলে তাদেরকে ক্ষুণ্ণ বিক্ষুণ্ণ করে দেওয়া হবে। সেই সাথে হুঁশিয়ারিতে আরো বলা হয়েছে এই নৌবহরগুলো ফিলিস্তিনে গাজায় মানবতা নিয়ে যাচ্ছে। সেই সাথে ফিলিস্তিনের মানুষদের জন্য নিয়ে যাচ্ছে তারা খাবার। বিশ্ববাসীকে ফিলিস্তিনের দুর্দশা সম্পর্কে সচেতন করছে, তাই তাদের এই নৌবহরে কোনো বাধা প্রদান করা যাবে না। ইসরায়েল যদি কোনো প্রকার বাধা প্রদান করে তাহলে ইসরায়েলের ভূমি পর্যন্ত ক্ষতবিক্ষত করে দেওয়া হবে। তবে সবশেষে আপনাদেরকে আরো একটা নিউজ দেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী যে রাম ছাগলটা আছে সে চীনকে হুঁশিয়ারি দিয়েছে কাতারের পর এবার চীনে নাকি সে হামলা করবে। ওরে রাম ছাগল, তোর উদ্দেশ্যে একটা কথা বলি, তুই হয়তো জানোস না এটা 5টা দালাল না আমেরিকার, এটা হলো চীন। তোর মতো এরকম ইসরায়েল 40টা রেগিলা খাওয়ার ক্ষমতা আছে চীনের। খালি একবার হামলা করে দেখ, বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলাই দিব। নাকের পোলা বুঝতাছ না, অতিবার বার্তাছ। আরেকটা কথা মনে রাখিস, ইসরায়েলের প্রধানমন্ত্রী শুধু তুই রাম ছাগল না, তোর বাপ আমেরিকা